দেখুন মা, মেয়েটাকে প্রতিদিন সন্ধ্যায় এমন গল্প শোনাতে বসবেন না। এতে মেয়েটার পড়ালেখার ক্ষতি হয়। মা, নানিকেই কেন বকছ? আমি তো নানিকে বললাম আমাকে গল্প শোনাতে। আচ্ছা নানি, এবার আমি পড়তে যাই। আচ্ছা দিদিভাই, কাল তোকে আবার গল্প শোনাবো। আমারও কোমরটা কেমন ধরে এসেছে। কই রবিনা, আমার লাঠিটা একটু দাও দেখি। এই নিন মা, সাবধানে যাবেন। লোকটা তো এখনো ফিরল না। আকাশের যা অবস্থা, মনে হচ্ছে রাতেও আবার ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ মা, ঝড় হলে আজ রাতেও অনেক আম পড়বে। কি মজা, কালকে আবার আম কুড়াতে যাব। যখন যাওয়ার তখন যাবি। যা, এবার পড়তে বস। লিজা, আরে রিমি, এই রিমি, কোথায় তুই? এ কি লিজা, এত সকাল সকাল রিমিকে ডাকছিস কেন? চাচি, কালকে রাতে তো ঝড় হয়েছে, তাই রিমি বলেছিল। কি বলেছিল? আরে লিজা, তুই চলে এসেছিস? চল তাড়াতাড়ি চল। এখন আবার কোথায় যাচ্ছিস তোরা? কেন মা, আমি তো কাল রাতেই তোমাকে বললাম আজ সকালে আমি আম কুড়াতে যাব। আর তোর পড়াশোনা? না, আর তোকে এক কথা বারবার বলতে ইচ্ছে করে না। আরে মা, সেসব তো আমি আগেই পড়ে রেখেছি। চল লিজা, না হলে আর একটাও আম পাবো না। ওই দেখ রিমি, মাটিতে কত আম পড়ে আছে। মনে হচ্ছে এত সকালে অন্য কারোর নজর পড়েনি। হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল, দেরি না করে টপাটপ আমগুলো ব্যাগে ভরে ফেলি। আরে, এমন পাখির আওয়াজ আসছে কোত্থেকে? হ্যাঁ রিমি, আমিও তো শুনতে পাচ্ছি। আরে ছাড় তো, কোথায় না কোথায় পাখি ডাকছে। এইসব নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমরা যে কাজে এসেছি সেটা আগে শেষ করি। রিমি, এটা তো কি বলছিস? আওয়াজ শুনে মনে হচ্ছে পাখিটা হয়তো কোনো বিপদে পড়েছে। শোন লিজা, আমরা মানুষ যেমন ব্যথা পাই, পাখিরাও ব্যথা পায়। না না, আমি বরং ওদিকে গিয়ে দেখি। লিজা, তাড়াতাড়ি একবার এদিকে আয়। আহারে, আমি শুনেই বুঝতে পেরেছিলাম পাখিটা নিশ্চয়ই ব্যথা পেয়েছে। তা না হয় বুঝলাম, কিন্তু এখন তুই কি করবি? কি আর করব, সবার আগে ডালটা সরাই, চল। ওই দেখ রিমি, ওর পাখনা দিয়ে কেমন রক্ত বেরোচ্ছে। তাই তো। ইস, কত কষ্ট পাচ্ছে। আরে, এটা তুই কি করলি রিমি? তুই কি পাগল হয়েছিস? এই পড়ে থাকা পাখিটার জন্য তুই নিজের এত সুন্দর ওড়নাটা ছিঁড়ে ফেললি? আরে চুপ কর তো, এমন ওড়না আমি 1000টাও কিনতে পারবো, কিন্তু ওর যদি রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়, তা এখন কি করবি? এটাকে কি তুই বাড়িতে নিয়ে যাবি? তা তো নিয়ে যেতেই হবে। এখানে রেখে গেলেও তো আর উঠতে পারবে না, তাই না খেয়ে হয়তো মরেই যাবে। আর চাচি যখন এটা দেখবে, দেখিস তোকে খুব বকাঝকা করবে। আরে বাদ দে তো, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। চল এবার বাড়িতে যাই। মোস্তাক, না না, আমি তোমাকে আর অগ্রিম টাকা দিতে পারবো না। এমন চলতে থাকলে তুমি বরং অন্য কোথাও কাজ খোঁজো। এভাবে বলবেন না ভাইজান, এই কাজটা চলে গেলে আমার সংসার নিয়ে আমি খুব বিপদে পড়ে যাব। ওসব আমি জানি না, তাই বলে মাস শেষের আগে তোমাকে আমি আর একটা টাকাও দিতে পারবো না। প্রত্যেক মাসে তোমার এই একই আবদার। আসলে মেয়েটা তো বড় হয়েছে, তারপর বাড়িতে অসুস্থ বুড়ো মা, তার ওষুধপত্র কিনতেই বেতনের অর্ধেক টাকা ফুরিয়ে যায়। বেশ তো, তোমার যখন এতই সমস্যা, তাহলে অন্য কোথাও কাজ খোঁজো। তোমাকে আর আমার এখানে আসতে হবে না। না না ভাইজান, এমন কথা বলবেন না।